নমস্কার বন্ধুরা, স্বাগতম আজকের বিশেষ ভিডিওটিতে। আজ আমরা জানব 17ই নভেম্বর এম নামের মানুষদের জীবনে কি কি পরিবর্তন, সুযোগ, ঝুঁকি এবং শুভ ঘটনাগুলো ঘটতে পারে। আপনার নামের প্রথম অক্ষর যদি এম হয়, তাহলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনটি আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নতুনভাবে জাগিয়ে তুলবে। তবে দিনভর কিছু ওঠানামা থাকবে, তাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে আজ আপনি বড় সাফল্য পেতে পারেন। চলুন শুরু করা যাক প্রেম, কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য, পরিবার, শিক্ষা এবং আজকের সতর্কবার্তা সব কিছু একে একে জেনে নেওয়া যাক। প্রেম ও সম্পর্ক। আজ প্রেম জীবনে এম নামের মানুষের জন্য শান্তি, উষ্ণতা আর গভীরতা সব একসাথে আসবে। যারা সম্পর্কে আছেন তারা আজ সম্পর্কের মানুষের কাছ থেকে বাড়তি ভালোবাসা ও যত্ন পাবেন। তবে দিনের প্রথম ভাগে হালকা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে কারোর সাথে নতুন আলাপ শুরু হতে পারে। পুরনো বন্ধুর মাধ্যমে নতুন প্রেমের সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে পরিবারের আনন্দের মুহূর্ত সন্ধ্যার পরে বিশেষ কিছু ঘটতে পারে। আজ আবেগ সঠিকভাবে প্রকাশ করলে সম্পর্ক আরও সুন্দর হবে। কর্মজীবন ও ব্যবসা। আজকের বড় শক্তির জায়গা হলো কর্মজীবন। এম নামের মানুষের আজ কাজের ক্ষেত্রে এমন একটা সময় আসবে যখন আপনার দক্ষতা দেখানোর সুযোগ তৈরি হবে। অফিসে আজ আপনার প্রতি ঊর্ধ্বতনের নজর বাড়বে, যা আপনার জন্য শুভ। চাকুরিজীবীদের জন্য নতুন দায়িত্ব, প্রশংসা, পদোন্নতির ইঙ্গিত, এই তিনটি জিনিসই আজ আপনার পক্ষে কাজ করবে। ব্যবসায়ীদের জন্য আজ নতুন অর্ডার, নতুন ক্লায়েন্ট বা লাভের সম্ভাবনা প্রবল। তবে সন্ধ্যার পরে ঝুঁকিপূর্ণ চুক্তিতে যাবেন না। যারা চাকরি খুঁজছেন, আজ কোনো কল বা ইন্টারভিউর সম্ভাবনা আছে। অর্থভাগ্য। অর্থভাগ্য আজ বেশ ভালো। দিনের প্রথম ভাগে হাতে টাকা আসতে পারে। পুরনো ধার বা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও প্রবল। আর যে সমস্ত কাজ করবেন সেগুলি হলো ছোট বিনিয়োগ, সঞ্চয় ও বুদ্ধিমানের মতো খরচ। আর আজ যে সমস্ত কাজ করবেন না সেগুলি হলো বড় লোন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও অযথা খরচ। দুপুরের পরে টাকা লেনদেনে সতর্ক থাকুন। আজ পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ এবং আনন্দময় থাকবে। ঘরে কোনো সুখবর আসতে পারে। যারা পরিবারের সাথে সময় কম কাটান, আজ তাদের জন্য পরিবার থেকে ভালোবাসা ও সমর্থন আসবে। সন্ধ্যার পরে পরিবারে ছোট একটা আনন্দের মুহূর্ত তৈরির সম্ভাবনা খুব বেশি। সম্ভবত কারো ভালো খবর বা ছোট উদযাপন। স্বাস্থ্য। আজ শরীর মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপ, মাথা ব্যথা এবং ঘুমের সমস্যা কিছুটা সমস্যা দিতে পারে। হাঁটা বা হালকা ব্যায়াম খুবই উপকারী হবে। জল বেশি পান করুন, বেশি ভাবনা নয়, মনকে শান্ত রাখুন। শিক্ষা জীবন। আজ শিক্ষার্থীদের জন্য খুবই ভালো দিন। মনোযোগ বাড়বে, নতুন বিষয় পড়লে সহজে মনে থাকবে। যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজ শুভ দিন। প্রতিযোগিতা, পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য আজ দারুণ দিন। নতুন পরিকল্পনা শুরু করলে সাফল্য আসবে। বন্ধুরা, আজকের বিশেষ সতর্কবার্তা। আজকের দিন এম নামের মানুষদের কয়েকটি বিশেষ সতর্কতা মানতে হবে। প্রথমত, কারো কথায় দ্রুত বিশ্বাস করবেন না। দ্বিতীয়, ব্যক্তিগত বিষয় কাউকে বলবেন না। তৃতীয়, দুপুরের পরে টাকা লেনদেনে সতর্ক থাকুন। চতুর্থ, রাগের মাথায় কথাবার্তা বলবেন না। পঞ্চম, ভ্রমণের সময় সাবধানে চলাফেরা করবেন। বন্ধুরা, আজকের যে সমস্ত কাজ আপনার করণীয়, যে কাজগুলো করলে আপনারা শুভ ফল পাবেন, সেগুলি হলো: পরিবারের সাথে সময় কাটান, যে কোনো সুযোগ গ্রহণ করুন, ইতিবাচক থাকুন, কাজে মনোযোগী থাকুন, নতুন জিনিস শিখুন। বন্ধুরা, আজ যে সমস্ত কাজ আপনাদের করা যাবে না সেগুলি হলো: তাড়াহুড়ো করা যাবে না, ঝুঁকি নেওয়া যাবে না, সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি করা যাবে না, মানসিক চাপ বাড়ানো যাবে না। উপসংহার:
আজ 17ই নভেম্বর। এম নামের মানুষদের দিনটি মোটের উপর অত্যন্ত শুভ। দুপুর পর্যন্ত কিছু সতর্কতা থাকলেও দিনের বাকি সময় আপনার জন্য সাফল্য, সমাধান, শান্তি এবং সুযোগ নিয়ে আসবে। বিশেষ করে কর্মজীবন ও প্রেম জীবনে আজ খুশির মুহূর্ত তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নিজের উপর বিশ্বাস রাখুন, আজকের দিনটি আপনাকে নতুন কিছু উপহার দেবে। তো বন্ধুরা, এই ছিল 17ই নভেম্বর এম নামের মানুষের সম্পূর্ণ ভাগ্যফল। আজকের দিনের কোন অংশটা আপনার সাথে মিলে গেল আর কোনটা সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিদিন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। মনে রাখবেন, ভাগ্য সবসময় পরিবর্তনশীল, আর আজকের দিনটিতে আপনার জন্য অনেক ভালো সম্ভাবনাই অপেক্ষা করছে। আগামীকাল আবার নতুন দিনের ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।